বেশিরভাগ মানুষ মার্কেট ওপেন করার সাথে সাথেই ট্রেড নিয়ে ফেলে। বেশিরভাগ মানুষ আমরা এটা বুঝিই না যে কোন কোন সেক্টরগুলোর টিক মার্ক হইলে আমি আজকে মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারবো। সো আজকে এই ভিডিওতে মার্কেটে ঢোকার পরে কি কি করবেন এন্ড কি কি করলে আপনি একটা বেটার ট্রেড ফাইন্ড করতে পারবেন, এই জিনিসটা জানবেন। যে দুনিয়া সবাই যখন এইখান থেকে সেল করা শুরু করবে তখন এখানে একটা বাইং ক্যান্ডেল যদি আসে, এটা সবার জন্য কনফার্মেশন, এটা সবার জন্য কনফার্মেশন। সব বায়ারই চিন্তা করবে এখান থেকে ঠিক আছে, বাট মার্কেট কি করবে, এদেরকে লস করায় দিয়া দেন কনসলিডেশন নেবে। ফার্স্ট অফ অল সবারে প্রথমবার খায়া দেয় মার্কেট, এটা মার্কেটের ধরন আর কি এক কথায়। সো আমি একটা মার্কেটে এখান থেকে বায় দেখলাম, আপনি জানেন সাপোর্ট কি, আপনি জানেন ডিমান্ড কি, আপনি জানেন ফেয়ার ভ্যালু কি, আপনি জানেন অর্ডার ব্লক কি, বাট এটা ইউজ কেমন করবেন, মার্কেটের কোন সিচুয়েশনে আপনি বাই করবেন না সেল করবেন, এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় অত ভালো মতন ক্যাচ হয় না। আমি যেখান থেকে ট্রেড নেই, মার্কেট আমার লস করায় দিয়া একদিকে মুভমেন্ট করে ফেলে, এটা সবার সাথে ঘটে, বিকজ আমাদের এন্ট্রিটা শার্প থাকে না। তো শার্প এন্ট্রি নেওয়ার জন্য কি করব, আপনি হুট করে একটা মার্কেটে ঢুইকা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে অনেক স্ট্রাকচার বানাইছে, অনেক হিবিজিবি লাগতেছে, আপনার পুরো প্যারা লাগবে যে আমি মার্কেটের কোনটা সাপোর্ট নিব। দ্যার ইজ এ মাল্টিপল সাপোর্ট, 120টা সাপোর্ট হয়ে আছে, কোনটা আমার জন্য ভ্যালিড, কোনটা আমার জন্য ভ্যালিড না, এটা আমি বুঝবো কেমনে। এখানে আমার কাজ করতেছে 1:2, বাট এখানে আমার কাজ করতেছে 0.5। যে মার্কেট আসলে আজকে নেগেটিভ না মার্কেট আজকে পজিটিভ, এটা দুইভাবে বুঝবেন। এক হলো ফান্ডামেন্টালি, এখন তো জাস্ট আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, আসি মার্কেটে আইসে আগে ট্রেড নিয়ে ফেলি, কোনো অ্যানালাইসিস নাই, কিচ্ছু নাই। ভাই অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ওয়ার্ক যদি আপনি সেটা পারেন। সো সবার আগে আমি মার্কেটের সেন্টিমেন্ট বুঝবো ফান্ডামেন্টালি, দেন ওইটা এসে চার্টের ভিতরে দেখবো। অ্যান্ড যদি মার্কেট উপরে থাকে তাহলে আমি কনসলিডেশনে বাই করব, যদি মার্কেট সেলে থাকে তাহলে আমি কনসলিডেশনে সেল করব। ডাউন থেকে সেলের ট্রেড না, আপের থেকে বাইং এর ট্রেড না, এক নাম্বার। সেকেন্ড, আমি এসে মার্কেটের হায়ার টাইম ফ্রেম দেখব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে একটু হইলেও বেশি আপনার ভালো রাখুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সবভাবে আল্লাহ তাআলা আপনার ফিট রাখুক, অ্যান্ড যত ধরনের বিপদ আপদ আছে এই জিনিসগুলো থেকে আল্লাহ আপনার মুক্ত রাখুক ইনশাআল্লাহ। সো আজকে এই ভিডিওটার ভিতরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, বেশিরভাগ মানুষ মার্কেট ওপেন করার সাথে সাথেই ট্রেড নিয়ে ফেলে। বেশিরভাগ মানুষ আমরা এটা বুঝিই না যে কোন কোন সেক্টরগুলোর টিক মার্ক হইলে আমি আজকে মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারবো। সো আজকে এই ভিডিওতে মার্কেটে ঢোকার পরে কি কি করবেন এন্ড কি কি করলে আপনি একটা বেটার ট্রেড ফাইন্ড করতে পারবেন, এই জিনিসটা জানবেন। বেশিরভাগ মানুষের কাছে নলেজ তো থাকে, বাট এটা মার্চ করতে পারে না। আপনি জানেন সাপোর্ট কি, আপনি জানেন ডিমান্ড কি, আপনি জানেন ফেয়ার ভ্যালু কি, আপনি জানেন অর্ডার ব্লক কি, বাট এটা ইউজ কেমন করবেন, মার্কেটের কোন সিচুয়েশনে আপনি বাই করবেন না সেল করবেন, এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় অত ভালো মতন ক্যাচ হয় না। যদিও যখন আমরা লার্নিং করি তখন জিনিসগুলো খুব বেশি ইজি হয়, বাট যখন মার্কেটে যায়া ট্রেডে এন্ট্রি নিতে যাই তখনই আমরা গোলায় ফেলি। বাট আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইজি হবে, আপনি গোলাবেন না। মার্কেটে যাওয়ার পর কি কি ডিরেকশন ফলো করবেন এই জিনিসটা আজকে আমরা জানবেন, অ্যান্ড কিভাবে ড্র করা শুরু করবেন মার্কেটের ভিতরে। আমরা যেমন দেখি যে জোনে ড্র অ্যান্ড কনফার্মেশন, কখন এন্ট্রি নেবেন, এই জিনিসটা আজকে আপনি জানবেন ইনশাআল্লাহ, খুব ইজিলি বুঝাই দিব। অ্যান্ড বেশিরভাগ মানুষের লসের কারণ কিন্তু ওইটাই, মার্কেটের ভিতরে ঢুইকা বুঝতেছে না তারা কি করবে। সো 2-3টা সেলিং ক্যান্ডেল হয়েছে সেল নিয়ে নেয়, 2-3টা বাইং ক্যান্ডেল হয়েছে বাই নিয়ে নেয়। আবার আমি মাঝে মধ্যে বলছি যে উপরের থেকে বাই করবেন না, নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন। এইগুলো আসলে কখন খাটাবেন এই জিনিসগুলো আজকে জানবেন ইনশাআল্লাহ। সো সবার আগে যে জিনিসটা করবেন সেটা হলো মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন। সো অনেকগুলো সেন্টিমেন্ট বোঝার ধরন আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, forex.com আছে, ইনভেস্টোপেডিয়া আছে, তারপর আপনার ফরেক্স ফ্যাক্টরি আছে। সো এই জিনিসগুলো ঘাটলে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝবেন, মার্কেট কি আজকে সারাদিন নেগেটিভ থাকবে না পজিটিভ থাকবে। আমি বলি না আপনি নিউজের ক্যান্ডেলে ট্রেড নেন, যখন একটা নিউজ রান হবে ওই ক্যান্ডেলে ট্রেড নেন, আমি ওইটা বলি না। আমি আপনার বলতেছি মার্কেট সেন্টিমেন্ট বোঝার ক্ষেত্রে একটা জিনিস তো আপনি পাওয়া যাবেন যে মার্কেট আসলে আজকে নেগেটিভ না মার্কেট আজকে পজিটিভ, এটা দুইভাবে বুঝবেন। এক হলো ফান্ডামেন্টালি, যখন বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প কি বললো, যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘাইটা দেখবেন যে যে নিউজগুলো আজকে আমরা দেখতেছি এই নিউজগুলা গতবার কিভাবে কাজ করছে, পজিটিভলি কাজ করছে না নেগেটিভলি কাজ করছে, এটা হলো সেন্টিমেন্টের প্রুফ। আপনি মার্কেট সেন্টিমেন্টে ফান্ডামেন্টালি বুঝলেন যে মার্কেট হচ্ছে পজিটিভ কাজ করবে। ওকে, এইবার চার্টে আসেন, চার্টে এসে দেখেন আপনি ফান্ডামেন্টালের কনফার্মেশন তো পাইছেন মার্কেট আজকে পজিটিভ। ওকে, চার্টে এসে দেখেন মার্কেট কি বলে,
চার্টে আসেন। এবার চার্টে আসার পরে আপনি এই টাইপের কোনো সেন্টিমেন্ট দেখলেন, মার্কেট উপরের দিকে আছে। সো আমরা দুইভাবেই মূলত মার্কেট অ্যানালাইসিস করি, এক ফান্ডামেন্টালি আর এক টেকনিক্যালি। সো ফান্ডামেন্টালি আমার জন্য যদি পজিটিভ হয়, এন্ড মার্কেটের চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি দেখতেছি একটা মার্কেট সুন্দর মতন আপ মার্কেট আছে। এবার আপনি একটা জিনিস বুঝেন, এত বড় বাইং এর পরে কি আমরা আরো বাই করব? নো। একটা প্রাইস এখান থেকে যদি 5 টাকা থেকে 20 টাকায় আসে, 20 টাকা থেকে কি আমি $40 এক্সপেকটেশন করি? নো। ও কনসলিডেশন নিবে। এটা একটু মাথায় রাখেন। আর এই জিনিসগুলোই বেশিরভাগ মানুষ বুঝে না। সো আমি মার্কেটে ফান্ডামেন্টালি পজিটিভ নিউজ পাইছি, চিন্তা করবো টেকনিক্যালি এইসব পজিটিভই নেই। বাট বেশিরভাগ মানুষ যদি এই জায়গা থেকে এন্ট্রি নেয়, তাদের এক্সপেকটেশন যদি থাকে যে আমি এইখান থেকে ট্রেড নিব, দিস ইজ মাই এসএল অ্যান্ড ধরেন এইটা আমার এক্সপেকটেশন, দিস ইজ মাই টিপি। এইখানেই সব থেকে বড় ভুল। আমরা আপ মার্কেটে আপের ট্রেড নেই না, বাট কনসলিডেশনে ট্রেড নেই। বেশিরভাগ মানুষ একটা কনসার্ন থাকে যে ভাইয়া আমি যেখান থেকে ট্রেড নেই, মার্কেট আমার লস করায় দিয়া একদিকে মুভমেন্ট করে ফেলে। এটা সবার সাথে ঘটে, বিকজ আমাদের এন্ট্রিটা শার্প থাকে না। সো শার্প এন্ট্রি নেওয়ার জন্য কি করব? ফান্ডামেন্টালি মার্কেট পজিটিভিটি, আলহামদুলিল্লাহ আমি মার্কেটের বায়ার। ডিসাইড ইয়োরসেলফ, আপনি কি মার্কেটে বাই করবেন না সেল করবেন। যদি আপনি বাই সেলের কনফ্লিকশনে থাকেন, আপনি ডিসিশন নিতে পারবেন না। সো আপনি মার্কেটে যখন সেন্টিমেন্ট বুঝতেছেন নেগেটিভ না পজিটিভ, তখন চার্টে এসে ডিসাইড করেন যে আজকে আপনি বাই করবেন না সেল করবেন। এবার আমি এই সিচুয়েশনে কি করতাম সেটা একটু দেখাই। একটা মার্কেট এই লেভেল থেকে সুন্দর মতন বাই গেছে, উইচ ইজ গুড, মার্কেট বাই, ফান্ডামেন্টালিও পজিটিভ, বাট আমি এই জায়গা থেকে এন্ট্রি নিব না। আমরা বেশিরভাগ মানুষ এটা জানি যে মার্কেট কনসলিডেশন নিয়ে মুভ করে। কেমনে? এইভাবে গেছে 10 টাকায়, আবার আসবে 60 টাকায়, আবার যাবে 15 টাকায়, আবার আসবে ধরেন আপনার 12 টাকায়, আবার যাবে 20 টাকায়। এই যে বাইং মার্কেটের সেলিংগুলো দেখতেছেন, ইটস কল প্রাইজের কারেকশন, কনসলিডেশন। সো আমি এইখান থেকে মার্কেটের টেকনিক্যালিও ভালো দেখতেছি, মার্কেটও পজিটিভ দেখতেছি, বাট আমি এইখান থেকে এন্ট্রি নিব না, আমি কনসলিডেশনে এন্ট্রি নিব। দ্যাটস ওয়াই আমরা টুলস ইউজ করি, যেটাকে আমরা বলি ফিবোনাকি রিট্রেসমেন্ট। ডেডিকেটেড ভিডিও বানানো আছে, একটু দেখলে আপনি বুঝবেন। বাট আইডিয়ালি কোনো মানুষ যদি এই জায়গা থেকে বাই করে, অ্যান্ড ওনার টিপি যদি থাকে এইটা, বুঝছেন, অ্যান্ড ওনার এসএল যদি থাকে এইটা ধরনের এসএল, আর কোনো মানুষ ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করার পরে কেউ যদি এই জায়গা থেকে ধরেন বাই করলো, এবার ওর এসএল এইটাই, ওর টিপি এইটাই। এবার যেই মানুষটা এই জায়গা থেকে বাই করতেছে এই পর্যন্ত ওর এসএল থাকতেছে, আর যেই মানুষটা এই নিচের থেকে বাই করতেছে এই ওর এসএল। টিপি যদি দুইটা সেম ধরেন, তাহলে এইখান থেকে ওর এই পর্যন্ত টিপি, আর এইখান থেকে ওর এই পর্যন্ত টিপি। খেয়াল করছেন? দুইটা ট্রেড না, জাস্ট আফটার কনসলিডেশন বাই করার কারণে একটাতে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আসতেছে 1:3, আর একটাতে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আসতেছে 1:1। বুঝে গেছে? সো এই সিচুয়েশনে আমি থাকলে ট্রেড নিব কনসলিডেশনের পরে। সো এইটা ফার্স্ট স্টেপ। আপনি যখন মার্কেটের সেন্টিমেন্ট বুঝতেছেন, ফান্ডামেন্টালি মার্কেটে পড়তেছেন যে আজকে মার্কেট নেগেটিভ না পজিটিভ, যখন চার্টে আসতেছেন তখন মার্কেট যদি এই লেভেলে থাকে, তখন আপনি ওয়েট করেন ফর কনসলিডেশন হোক। বেশিরভাগ মানুষ ফিবোনাকি রিট্রেসমেন্টের 50% লেভেল, এই যে 0 লেভেল অ্যান্ড 1 লেভেল, এটার 50% লেভেল থাকে, 0.5 লেভেল। ফিবোনাকি রিট্রেসমেন্টের ভিডিওটা দেখেন, ইজিলি বুঝে যাবেন, আমি বলছি এগুলা। এই লেভেল থেকে বেশিরভাগ মানুষ বাই করবে, অ্যান্ড এটা ভালো জোন। যদিও মার্কেট এখান থেকে অনেক উপরে নাও যায়, এই পর্যন্ত আসলেও কিন্তু আপনি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন যদি মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করে ফেলে। হইতেই পারে একটা মার্কেট এইখান থেকে বাই হয়েছে, সেলিং এ আসছে, আপনি এইখান থেকে হয়তো বাই নিতেন, বাট না আমি নিচে থেকে নিব। এবার আপনার এক্সপেকটেশন এইটা, মার্কেট এই পর্যন্ত যদি নাও যায় প্রবলেম নাই, অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে ভাই। যদি সুইং বানায়, এইভাবে স্ট্রাকচার বানাইতে থাকে, লাইক যেমন গোল্ড এখন করতেছে, আপনি যদি দেখেন গোল্ডের চার্ট তাহলে বুঝবেন। কনসলিডেশন। এবার দেখেন এত বড় সেলিং হওয়ার পরে, আমি 1 ঘন্টার চার্টে যাই তাহলে আরো ইজিলি বুঝবেন। দেখেন একটা মার্কেট এত বড় সেলিং হওয়ার পরে, রিয়েল মার্কেটে বর্তমানে সিচুয়েশন যেটা চলতেছে, এটা আজকে মেবি কত তারিখ, 27 তারিখ, 10 মাস। সো একটা মার্কেট এই লেভেল থেকে যখন এগ্রেসিভ সেল আসছে, বেশিরভাগ মানুষ কি চিন্তা করছে যে এত বড় সেল আসছে, এখান থেকে সেল নেয়। সো ও কি এখান থেকে সেল নিবে, বা আপনি কি এখান থেকে সেল নিবেন? বলেন, একটা মার্কেট এখান থেকে সেল হয়েছে, এবার আপনি কি এখান থেকে সেল করবেন? নো, আমি কনসলিডেশনে সেল করব। কোত্থেকে? এই মার্কেটের অ্যাটলিস্ট 50% লেভেল থেকে আমি এই জায়গা থেকে সেল করব। সো কোনো মানুষ যদি এইখান থেকে সেল করে, আর কোনো মানুষ যদি এই আফটার কনফার্মেশন ক্যান্ডেল এইখান থেকে সেল করে, কার স্টপ লসটা ছোট হইলো বলেন? আমার ধরেন টিপি এইটা
এটা আমার টিপি অ্যান্ড এটা আমার এসএল, দুইটা সেম জিনিস। একজন এইখান থেকে এন্ট্রি নিচ্ছে, ডাউন থেকে ডাউনের এন্ট্রি যদিও আমরা নেই না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। একজন এইখান থেকে এন্ট্রি নিছে, এই পর্যন্ত হইল ওর এসএল, 1:1 কাজ করবে। আরেকজন এইখান থেকে এন্ট্রি নিছে, এই হইল ওর এসএল, আর এই হইল ওর টার্গেট, 1:3 কাজ করতেছে। জাস্ট কনসলিডেশনে সেল করার কারণে ও এইটা 1:3 পাচ্ছে, আর ও জাস্ট উইদাউট কনসিডারেশনে সেল করার কারণে ও এখান থেকে 1:1 পাচ্ছে, তাও ওরে স্টপ লস হিট করায় দিয়া পরে মার্কেট নিচে আসবে। সো যখন কোনো মার্কেট বাই থাকবে তখন আমরা চিন্তা করব যে হ্যাঁ আমি বায়ার, বাইংয়েই ট্রেড নিব, বাট আফটার কনসলিডেশন। এটা খেয়াল রাখবেন, এটা মার্কেট মুভ হয়েছে, ওয়েট করেন ফর কনসলিডেশন। এই কনসলিডেশন আসুক, এই লেভেল থেকে আমরা বাই করব, আমরা এইখান থেকে বাই করব না। সো এই ভুলটা অনেক মানুষ করে। যখন মার্কেটের সেন্টিমেন্ট বুঝবেন যে আজকে মার্কেট পজিটিভ, সো পজিটিভের পরে এই লেভেল থেকে বাই করবেন না, এইখান থেকে বাই করা ট্রাই করবেন, যেটা আমরা কনসলিডেশন বলি। আবার আপনি মার্কেট আজকে নেগেটিভ পাইলেন, অ্যান্ড নেগেটিভ মার্কেটেও আপনার এই টাইপের সিচুয়েশন, নেগেটিভ মার্কেটে এই টাইপের সিচুয়েশন, আপনি মার্কেটের ফান্ডামেন্টালি মার্কেট নেগেটিভ পাইছেন, বাট স্ট্রং বাইং দেখাচ্ছে আপনারে। যদি আপনার এই লেভেলে কোনো ভ্যালিড জোন থাকে, যে জোন থেকে আপনি মার্কেটের ডাউনফল আশা করেন, তখন আপনি এইখান থেকে আবার সেলিংয়ের ট্রেড নিতে পারবেন। এবার এইখানে আরেকটু অ্যাড করি, আপনি যখন এই লেভেল থেকে সেলিংয়ের ট্রেড নেবেন, যদিও এখান থেকে নিয়ে নেবেন না, আপনি জানবেন কোথায় সেশনের স্টপ লস আছে, বিকজ প্রত্যেকটা সেশনের কিন্তু লিকুইডিটি সুইপ হয়। সো হইতেই পারে মার্কেট এখান থেকে হালকা নিচে এসে সেশনের স্টপ লসগুলো হিট করে দেন মার্কেট নিচে আসবে। আর এই স্ট্রাকচার আমি বহুতবার দেখাইছি যে দুনিয়া সবাই যখন এইখান থেকে সেল করা শুরু করবে, তখন এখানে একটা বাইং ক্যান্ডেল যদি আসে, এটা সবার জন্য কনফার্মেশন, এটা সবার জন্য কনফার্মেশন। সব বায়ারই চিন্তা করবে এইখান থেকে ঠিক আছে, বাট মার্কেট কি করবে, এদেরকে লস করায় দিয়া দেন কনসলিডেশন নেবে। ফার্স্ট অফ অল সবারে প্রথমবার খায়া দেয় মার্কেট, এটা মার্কেটের ধরন আর কি, এক কথায়। সো আমি একটা মার্কেটে এখান থেকে বাই দেখলাম, ফান্ডামেন্টালি নেগেটিভ নিউজ, ওকে। সো একটু আগে পজিটিভ দেখছি, এবার আমি ফান্ডামেন্টালি নেগেটিভ নিউজ দেখছি, বাট আমার মার্কেটের স্ট্রাকচার এখান থেকে আপনি কি করবেন? এবার এখানে যদি কোনো জোন থাকে আর সেশনের যদি কোনো স্টপ লস না থাকে, তাইলে আপনি এই লেভেল থেকে এন্ট্রি নিতে পারবেন। মনে রাখবেন, ফান্ডামেন্টালি আপনি আপনার অ্যানালাইসিসে যদি নেগেটিভ পান, আপনি এই জায়গা থেকে ট্রেড নিলে এই পর্যন্ত এক্সপেকটেশন রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? বিকজ আপনার নেগেটিভ নিউজে কিন্তু মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় নাই। ওই নেগেটিভ নিউজের কারণে মার্কেটে সেল আসতে পারে, সেটা ঠিক আছে, অ্যান্ড নেগেটিভ নিউজ ছাড়াও এখানে আমি সেল ডিজার্ভ করি, বিকজ এত বড় বাইং আর কনসলিডেশন। এবার যেহেতু আমি মার্কেটের ভিতরে ফান্ডামেন্টালি নেগেটিভ নিউজ মনে হচ্ছে আমার, অ্যান্ড এইখানে এত বড় বাইং এর পরে সেলিংও লাগবে, ইটস কল কনসলিডেশন। সো আমি এখান থেকে যদি ট্রেড নিই, এই পর্যন্তই থাকবে আমার টিপি, 50% লেভেল, নট এই পর্যন্ত। এই জন্যই বেশিরভাগ মানুষ যখন ট্রেড নেয় ফার্স্টে প্রফিটে থাকে, উল্টাপাল্টা রিস্ক টু রিওয়ার্ড রেশিওর এক্সপেকটেশনের কারণে পুরো ট্রেডটাই লস হয়ে যায়। এটা একটা বহুত বড় প্রবলেম, যেটা প্রত্যেকটা বিগিনার ট্রেডারের সাথে ঘইটা থাকে। ওকে, একটা মার্কেটের স্ট্রাকচার ডাউনে, এখান থেকে আমি একটা এন্ট্রি পাইছি, হ্যাঁ এখান থেকে ট্রেড নিয়ে নিছে, এই যে এই পর্যন্ত রাখে এসএল, এই পর্যন্ত রাখে টিপি। ভাই স্ট্রাকচার আপে আপনি আপ মার্কেটে কাউন্টার ট্রেড নিচ্ছেন, ইটস কল কনসলিডেশন ট্রেড। সো এখান থেকে আপনার এক্সপেকটেশন থাকতে পারে ফিবোনাকি লেভেলের 0.3, এক্সপেকটেশন থাকতে পারে ফিবোনাকি লেভেলের 0.5, বাট আপনার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকতে পারে না। দ্যাটস ওয়াই কেউ যখন ট্রেড নেয় হালকা পাতলা একটু প্রফিট দিয়ে দেন মার্কেট উপরে চলে যায়, স্ট্রাকচার অফ মার্কেট। বাট আপনি যদি সঠিক জায়গায় বের হইতে পারতেন, তাইলে কিন্তু এটা আপনার প্রফিটের ট্রেড ছিল। এই জন্যই সব জায়গায় রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, সব জায়গায় রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 চলে না। যেই জায়গায় আপনার 1:1 ম্যাচ হবে, ওইখানে 1 নিয়েই বের হয়ে যান। হ্যাঁ, সাইকোলজিক্যাল রিস্ক নেন, সমস্যা নেই। যেখানে আপনি 1 লটের ট্রেড নিতেন, ওইখানে আপনি 2 লটের ট্রেড নিতে পারেন। যেখানে আপনার এক্সপেকটেশন ছিল যে ধরেন এই জায়গা থেকে আমি ট্রেড করতেছি, আমি জানি মার্কেটে এই পর্যন্তই আসবে, এবার আপনি এইখানে ধরেন 1:3 নেওয়ার জন্য এই পর্যন্ত মার্কেট রেট আনলেন, এতটুকুর ভিতরে আপনি প্রফিট চান ধরেন $200, স্টপ লস $200, আপনি $600 প্রফিট করবেন। এইখানে আসার চান্স কতটুক, কত পার্সেন্ট বলতে পারবেন? 10%ও নাই যদি মার্কেটের স্ট্রাকচার আপের দিকে থাকে। বাট আমি এই জায়গা থেকেই রিস্কটা বাড়ায় নিব, আমি এখানে $400 রিস্ক নিব, জোনটা ছোট করে দিব, $400 আমার প্রফিট টার্গেট। এবার দেখেন, এত বড় জোনের ভিতরে আপনি $600 কামাইতে চাইছেন, এবার এতটুক জোনই আপনি $400 কামাইতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান এখানে আপনি $600 রিস্ক নিতে পারেন, যে আমি এখানে ভাই $600 রিস্ক নিব। এইটা সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট। সো বেশিরভাগ মানুষ এই ভুলটা করে,
বেশিরভাগ মানুষ মার্কেটের স্ট্রাকচার আপে থাকে, কনসলিডেশনে ট্রেড নিবে ঠিক আছে, কিন্তু এটা এই পর্যন্ত টিপি দিয়ে রাখে। ওই যে মানুষ শিখাইছে সুইং টু সুইং স্টপ লস দিতে হবে, এই জিনিস চলবে না। সো সবার আগে আমরা যেটা করব, মার্কেটের হালকা পাতলা নিউজ দেখব, কিছু নিউজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। সো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে ঢুকেন নাই, এটা স্ক্যান করেন, টেলিগ্রাম চ্যানেলে যান, আমি এই ভিডিওর পুরা পিডিএফটা ওইখানে দিয়ে রাখবো, যে আপনার মার্কেটে ঢুকেই কি কি করা লাগবে, আর আমি ওয়েবসাইটগুলো ওইখানে পিন করে রাখবো। সো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ওইখান থেকে কালেক্ট করে নিতে পারেন। ইউটিউবের ডিসক্রিপশনে দিলাম না, বিকজ অনেক হিবিজিবি হয়ে যায় আর মানুষ বুঝেও না। সো আমি টেলিগ্রামে দিয়ে রাখবো ইনশাল্লাহ, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। আমি প্রত্যেকটা যতগুলা অ্যানালাইসিস টুলস আছে ফান্ডামেন্টালি ফরেক্সের অ্যান্ড ক্রিপ্টোর, আমি দিয়ে রাখার ট্রাই করবো। আপনি ওইখান থেকে ঘাইটেন, যদিও আপনি ইউজ না করতে পারেন তাইলে কমেন্ট করেন যে ভাই আমি ফান্ডামেন্টাল ইউজ করতে পারতেছি না, তাইলে আমি ওইটা নিয়েও ভিডিও নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট। সো সেন্টিমেন্ট বোঝা শেষ, দেন মার্কেটে আইসা আমি স্ট্রাকচার দেখলাম। বাইং মার্কেটের স্ট্রাকচার হইলে আমি কনসলিডেশনের ট্রেড নিব, নট টু মাচ, নিচ পর্যন্ত না, কনসলিডেশন পর্যন্ত। এইবার আফটার কনসলিডেশন আই এম আ বায়ার অফ দিস এরিয়া। এবার আমার ফান্ডামেন্টালি পজিটিভ পাইছি, আমি আর এইখান থেকে বাইং নিব। এবার এইখানে অনেকগুলো কনফ্লিকশন থাকে, কোন সেশনে বাই করতেছেন আপনি, নিউজ কোন সেশনের আন্ডারে পড়তেছে, এখানে আসলে মার্কেট প্রিভিয়াস সেশনের স্টপ লস খাইছে কিনা, আসলে অনেকগুলো জিনিস এইখানে ম্যাটার করে। একটা দুইটা জিনিসের উপরে আমরা ট্রেড করে ফেলি না। ওকে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। বড় টাইম ফ্রেমে যখন অ্যানালাইসিস করেন মার্কেটটা বুঝতে ইজি হয়। আপনি হুট করে একটা মার্কেটে ঢুইকা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে অনেক স্ট্রাকচার বানাইছে, অনেক হিবিজিবি লাগতেছে, আপনার পুরো প্যারা লাগবে যে আমি মার্কেটের কোনটা সাপোর্ট নিব। দ্যার ইজ এ মাল্টিপল সাপোর্ট, 120টা সাপোর্ট হয়ে আছে, কোনটা আমার জন্য ভ্যালিড, কোনটা আমার জন্য ভ্যালিড না, এটা আমি বুঝবো কেমনে। ধরেন আমি এইখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আসি, দেখেন এই জায়গায় লট অফ সুইং, লটস অফ সুইং, আপনার মাথা ঘুরে যাবে। আপনি কোন সুইং এ ট্রেড নেবেন, কোনটা সাপোর্ট ধরবেন আপনি? আমার জাস্ট একবার বলেন যে কোনটা আপনার সাপোর্ট ধরবেন। এটা সাপোর্ট, এটা কোনটা? সো আপনি কিন্তু পুরো প্যারায় পড়ে গেছেন। ছোট টাইম ফ্রেমে ডিরেক্ট ঢুকলে আপনি মার্কেটের স্ট্রাকচার মেক করতে পারবেন না। সো মার্কেটের স্ট্রাকচার মেক করার জন্য সবার আগে আপনার হায়ার টাইম ফ্রেমে যাইতে হবে, তাইলে আপনি মার্কেটের স্ট্রাকচার বের করতে পারবেন। সো আমরা যাই এখান থেকে হায়ার টাইম ফ্রেমে। সবার আগে যাব হইলো মোটামুটি মার্কেটের একদিনের ক্যান্ডেলে গেলে আমি বড় পিকচারে মার্কেটের প্রেসার বুঝবো, যে মার্কেটের প্রেসারটা কোন দিকে। ওকে, এইবার দেখেন আমি আপনার কি বলছিলাম একটু আগে, যে আপ মার্কেট, এটা মার্কেট আমি আপ ডিরেকশন খুঁজে পাইছি এখান থেকে। ওকে, সো আপের মার্কেট আমি কি এইখান থেকে আবার বাই করব? নো, আমি কনসলিডেশন হবে, আফটার কনসলিডেশনে সেল করব, বাই করব। সরি, এটা ডাউন মার্কেট, আমি কি এইখান থেকেই সেল করব? নো, আমি কনসলিডেশনে সেল করব, এইখান থেকে সেল করব। এবার আমার সেলিং পয়েন্ট এটা না হয়, যদি এটা হয়, এখানে যদি আমার এসএল হয়, এইখান থেকে এসএল বড় না এই জায়গা থেকে এসএল বড়? বলেন, খুব ইজি না? দ্যাটস ওয়াই আপনি যখন শুধু কনসলিডেশনে ট্রেড নেওয়া স্টার্ট করবেন, প্রাইজের কারেকশনে ট্রেড নেওয়া স্টার্ট করবেন, আপনার 50% লস কমে যাবে। হ্যাঁ, মাঝে মধ্যে ট্রেড মিস করবেন, মাঝে মধ্যে ফোমো চলে আসবে, ট্রেড মিস করবেন, 100% কিচ্ছু করার নাই। একটা দুইটা ট্রেডে তো ভাই আপনার জীবন গুছাচ্ছে না, বাট আপনি সিস্টেম ফলো করলে আপনি অনেক ইজিলি মার্কেট থেকে ট্রেড করে বের হইতে পারবেন, এন্ড প্রফিট করেও বের হইতে পারবেন। সো আমি যখন একদিনের গোল্ডের মার্কেটে আসছি, আজকে 10 মাস 27 তারিখ, আমি এখন যে ভিডিওটা শুট করতেছি বর্তমান সিচুয়েশনে গোল্ডের অবস্থা। ওকে, অনেক দিন পর গোল্ডের ভিতরে ফল আসছে, বহুত দিন পর গোল্ডে ফল আসছে। এবার দেখেন একদিনের ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে আমি আসি। সো বর্তমান গোল্ডের সেল দেখছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। সো টানা ঠাস করে একদিন পড়ে যাওয়ার পরে মার্কেট এরপর 3 দিন এই জায়গা থেকে বায়াররা ট্রাই করছে, বিকজ প্রচন্ড পরিমাণে বুলিশ ছিল গোল্ড। আপনারা জানেন লাস্ট 1-1.5 মাসের মতন গোল্ড অনবরত বাই হয়ে আসছে। ওকে, সো এই লেভেল থেকে মার্কেটে এগ্রেসিভ সেল আসছে। যদি খেয়াল করেন এইখানে 4 দিন ট্রাই করছে মার্কেটের উপরে নিতে, বাট 4 দিন কিন্তু মার্কেটের উপরে নিতে পারে নাই। আজকে সোমবার দিন যখন মার্কেট ওপেন হয়েছে, ইনস্ট্যান্টলি মার্কেটের ভিতরে সেল চলে আসছে, বিকজ এই নিচের দিকে 4 দিনের লিকুইডিটি পড়ে আছে। পাইছেন 4 দিনের ক্যান্ডেলের 4 দিনের লিকুইডিটি, মানে স্টপ লস পড়ে আছে। যারা যারা এখান থেকে বাই করছে এদের সবার স্টপ লস নিচে পড়ে আছে, এন্ড দিস ইজ আ ডিমান্ড এরিয়া। এর আগে মার্কেটে এই জায়গা থেকে এগ্রেসিভ বাই আসছে। আমার মতে আইডিয়ালি এই লেভেলটা যখন ব্রেক হবে, আমরা এই জায়গা থেকে একটা স্ট্রং বাই পাইতে পারি।
এবার দেখেন মার্কেটের সিচুয়েশন কিন্তু ডাউনে, আমি স্ট্রং বায়ার কথা বলছি, তার মানে আমি যদি এই জায়গা থেকে বাই করি অ্যান্ড এইখান থেকে যদি আমার এসএল থাকে এই পর্যন্ত, আমার টিপি কিন্তু এই পর্যন্ত থাকবে না। কেন? ওই যে একটু আগে বুঝেছি, আমরা কনসলিডেশনের ট্রেড নিচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে কনসলিডেশনের ট্রেড নেই, তাহলে আমার এক্সপেকটেশন কি? এই যে মুভ, এই মুভটার অ্যাটলিস্ট 0.3% অথবা 5%, তাহলে 0.3% হলে এইখানে থাকবে হলো আমার টার্গেট। এই আমার টার্গেট, এতটুকু আমার এসএল, এইটা আমার টিপি। হ্যাঁ, হইতে পারে মার্কেট এখান থেকে এই পর্যন্ত চলে যাবে, বাট আই ডোন্ট নিড দিস, আমার এটা দরকার নাই, আমার এতটুকু হইলেই মোর দ্যান এনাফ। ওকে, সো যেটা বুঝাইতে চাইছি, আপনি যখন ছোট টাইম ফ্রেমে গেছেন, 5 মিনিটের টাইম ফ্রেমে গেছেন, আপনি মার্কেটের কিছু বুঝতেছেন না, বাট যখন 1 ঘন্টায় আসছেন, ফ্রেশ বোঝা যাচ্ছে যে একটা মার্কেটের ডাউন ট্রেন্ড কন্টিনিউশন চলতেছে। বাট আমি নিচের থেকে সেল করি না। আমি কেন? ভালো ট্রেডার কেউই করে না। অলরেডি একটা প্রাইস নিচে আসছে, এবার এইখান থেকে যখন আমি সেলিং এর দিকে ট্রেড নিব, আমার এক্সপেকটেশন থাকবে যে মার্কেট টিপি হিট করবে, আমার স্টপ লস থাকবে এই পর্যন্ত, এটা ধরেন আমার এসএল। এই মার্কেট জীবনে এই পর্যন্ত আসবে না, হালকা পাতলা একটু নিচে আইসা উপরে চলে যাবে। কেন? মার্কেট নিড কনসলিডেশন নাই মার্কেটে। সো এইখানে আমি কনসলিডেশনের বায়ার। সো একদিনের মার্কেটে স্ট্রাকচারে আমি একটা জিনিস বুঝে গেছি, মার্কেট কোন দিকে লম্বা টাইম ফ্রেমে যাবে। সো লম্বা টাইম ফ্রেমে আমি দেখতেছি একদিনের টানা 5 দিনের মতন সেল আসছে। 5 দিনের সেলের কিছু বাইং তো আমরা রিজার্ভ করি, বিকজ গোল্ড ফান্ডামেন্টালি অনেক স্ট্রং মার্কেট, যেখানে মানুষ নিজের সম্পদ ইনভেস্ট করে সারা বিশ্বে ওয়াইডলি। বিটিসির থেকেও বেশি ইনভেস্ট মানুষ গোল্ডে করে। হ্যাঁ, পড়ে গেছে মার্কেট, পড়ারই কথা, লাস্ট 1.5 মাসে পড়ে নাই, বাট কনসলিডেশন ছাড়া মুভ করবে না। এবার আমি যে সেলার, আমি সেল করব। এই যে 3 দিনের লিকুইডিটি দেখছেন, এই মার্কেট এখান থেকে কনসলিডেশন নিবে, মিলায় দেখেন এখান থেকে এই পর্যন্ত, এইটাই 0.3 লেভেল। সো এই লেভেলের এদের স্টপ লস গুলো খাইলে আমি সেল করলে এখান থেকে করব। এবার ধরেন আমার এসএল এইখানে, একটা মানুষ এইখান থেকে ট্রেড নিছে, ওর এসএলটা দেখেন, আর একটা মানুষ এইখান থেকে ট্রেড নিছে আফটার কনসলিডেশন, ওর এসএলটা দেখেন। এইখানে যদি আমার $100 লস হয়, এইখানে আমার $200 লস হবে। এবার এখান থেকে যদি আমার টিপি থাকে, এইটা জীবনে এখান থেকে এই পর্যন্ত আসবে না। সো এখান থেকে আমার টিপি কতটুকু আছে, আর এইখান থেকে আমার টিপি কতটুকু আছে? এখানে আমার কাজ করতেছে 1:2, বাট এইখানে আমার কাজ করতেছে 0.5। তার মানে আমি $200 রিস্ক নিলে আমি এখানে মাত্র $100 কামাবো, বাট এখানে আমি $100 রিস্ক নিলে $200 কামাবো। দ্যাট ইজ আ ম্যানেজমেন্ট। সো 1 ঘন্টার মার্কেটে আমরা মার্কেটের লম্বা টাইম ফ্রেমে স্ট্রাকচার বুঝি যে মার্কেট কোন দিকে যাইতে চাই। অলরেডি লাস্টের 5 দিন 4 দিনের ক্যান্ডেল লিকুইডিটি সুইপ। সো আই এম আ বায়ার অফ দিস এরিয়া। এবার লম্বা টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার বুঝে গেলাম আমি কি করতে চাই, হুইচ ইজ 1 ঘন্টার মার্কেট। এবার আমি এটারে শিফট করে দেবো 4 ঘন্টার মার্কেটে। 4 ঘন্টার মার্কেটে আমি আসলে মার্কেটের অ্যাকচুয়াল প্রেশারটা বুঝতে পারবো, যে মার্কেট কিসের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে। সো 4 ঘন্টার ক্যান্ডেলে দেখেন মার্কেট এই জায়গা থেকে সুন্দর মতন সেল ছিল। ওকে, মার্কেট এই লেভেল থেকে সুন্দর সেল ছিল না? এবার বেশিরভাগ মানুষ এই ক্যান্ডেলে বাই করছে, 4 ঘন্টার এই ক্যান্ডেলে বাই করছে, কেউ কেউ এই ক্যান্ডেলে বাই করছে। ওই যে স্ট্রাকচার বুঝাইছিলাম, এটা মার্কেট সেল আসছে এইখান থেকে, তো সবার কনফার্মেশন, এত বড় সেলিং এর পর একটা 4 ঘন্টার ক্যান্ডেলের কনফার্মেশন, মানে সবাই এখানে বাইং করার ট্রাই করবে, বাট সবার বাইং এ মার্কেট নাই সুন্দর মতন। এই যখন এইখান থেকে এন্ট্রি নিছে, একটা নেই, এর স্টপ লস শেষ। আবার এই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের পর যারা এখান থেকে এন্ট্রি নিছে, এদের স্টপ লস শেষ। এবার 2বার একটা সেম জায়গা থেকে স্টপ লস খোয়ানোর পরে রিটেলার ট্রেডার এখানে সাহস পাবে না বাইং করার, এন্ড পরবর্তীবার মার্কেট দৌড়। আর এইটাই স্ট্রাকচার, এইটাই বুঝাই সবসময়। মার্কেট আসছে ফার্স্টের বারের জন্য সবার কনফার্মেশন, এখানে সবাই ঢুকবে, যেখানে সবাই ঢুকে মার্কেট ওইখানে প্রফিট দেয় না, এদের সবাই স্টপ লস হিট করায় দিয়ে পরবর্তীতে মার্কেট যায়। এটা মার্কেটের নীতি, মার্কেটে এইভাবেই কাজ করে। অ্যান্ড এইখান থেকে যদি কেউ বাই করে, ওর এক্সপেকটেশন কই থাকবে? এই পর্যন্ত থাকতে পারে, তাহলে ট্রেডার না। ওর এক্সপেকটেশন থাকবে হলো কনসলিডেশন, 0.2, 0.3, 0.5 লেভেল। আর একবার যদি খেয়াল করে দেখেন, এইখান থেকে 0.3 পর্যন্তই কিন্তু মার্কেট গেছে। মিলাই দেখেন, ফিবোনাক্কি রিট্রেসমেন্ট নিয়ে দেখেন। সো আমরা এত বড় ফলিং এর পরে এগ্রেসিভ বাইং ডিজার্ভ করি না, আমরা কনসলিডেশন ডিজার্ভ করি। দ্যাটস ওয়াই অনেকে বলে যে ভালো ট্রেড করার থেকে কোথায় বের হয়ে যাবেন এটা ইম্পর্টেন্ট। বাট আমরা তো খুব ভালো মানের ট্রেডার, ইউটিউব দেখে ট্রেডিং শিখছি। মজার বিষয়, এগুলা সব সাপোর্ট বানাবে, সাপোর্ট ড্র করে ট্রেড নিবে, এখান থেকে ট্রেড নিলে এই পর্যন্ত থাকবে টিপি, জীবনও যাবে না। এটা সম্ভবই না, বিকজ এটা মার্কেটের কনসলিডেশন এরিয়া। হইতে পারে মার্কেট এখান থেকে এই পর্যন্ত চলে যেতে পারে, বাট আমি ওইটা ধরতেই পারবো না, ওইটা ধরবে ইনস্টিটিউশনাল ব্যাংক। আমি এখান থেকে অল্প নিয়ে বের হয়ে যাব, আর এইটাই ট্রেডিং। এবার দেখেন মার্কেট
কনসলিডেশন ডান, ও কন্টিনিউয়াসলি নিচে আসছে, এখানে বস বানায় ফেলবে। হোয়াট ইজ বস? ব্রেক অফ স্ট্রাকচার। এবার এই ব্রেক অফ স্ট্রাকচারের পরে উই নিড কনসলিডেশন। এবারে মার্কেটে কনসলিডেশনটাই বানাচ্ছে, বাট আইডিয়ালি এই জোনটার ব্রেকের পর দেখায় দেই, এই জোনটার ব্রেকের পর। সো আমি একদিনের ভিতরে মার্কেটের এগ্রেসিভ সেল দেখছি, উই নিড আ কনসলিডেশন। 4 ঘন্টার ভিতরে আমি দেখছি কোথায় কোথায় রিটেলার ট্রেডাররা ফাঁসছে। ওকে, দুইটা টাইম ফ্রেম দেখা শেষ। এবার আমি মার্কেটের স্ট্রাকচার একটু বুঝতেছি। এনি কাইন্ড অফ মার্কেট, বিটিসি হইলেও সেমই দেখবেন, ইউরো ইউএসডি হইলেও সেমই দেখবেন, এফডি ইউএসডি হইলেও সেমই দেখবেন, সিএচএফ হইলেও সেমই দেখবেন, ইউএসডি জেপি হইলেও সেমই দেখবেন, জেবিপি ইউএসডি হইলেও সেম দেখবেন। প্রত্যেকটা মার্কেটে ঢুকবেন সবার আগে একদিনের ক্যান্ডেল দেখবেন, যে একদিনের ক্যান্ডেলের ভিতরেও কি বলতেছে, একদিনের ক্যান্ডেলের স্ট্রাকচার বুঝেন। দেন 4 ঘন্টা এসে দেখেন যে ওর প্রেশার কই। এবার দেখেন স্ট্রাকচার বোঝা যাচ্ছে, বাট একদিনের ক্যান্ডেলে কিন্তু স্ট্রাকচার বোঝা যায় নাই। দেখছেন? বাট 4 ঘন্টার ক্যান্ডেলে বোঝা যাচ্ছে কোথায় কোথায় রিটেলারদের ঢুকছে, কই রিটেলারদের ফাঁসাইছে। এইবার আপনি যখন 1 ঘন্টায় ঢুকবেন তখন আপনি মার্কেটের স্ট্রাকচার বানাইতে পারবেন। হোয়াট ইজ স্ট্রাকচার? দেখাইছি আপনাদের স্ট্রাকচার, কিন্তু দেখাইছি স্ট্রাকচার নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আমি আপনার স্ট্রাকচার শিখাইছি। এই যে মার্কেট, বাইং মার্কেট, এই যে স্ট্রাকচারগুলো আমরা 15 মিনিটে পাই, 1 ঘন্টায় পাই। এই স্ট্রাকচারগুলো আমরা একদিনের ক্যান্ডেলে পাই না। হ্যাঁ, একদিনের ক্যান্ডেলে যদি এই স্ট্রাকচার খুঁজি তাহলে আবার ট্রেড নিতে হবে পজিশন, যেটা আমার ওয়েট করতে হবে 1.5 বছর 2 বছর একটা ট্রেডের জন্য। সো আমি যখন 30 মিনিট 1 ঘন্টা, এটার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলে এটা নিয়েও ভিডিও আছে, 5 মিনিটে যে স্ট্রাকচারগুলো দেখবো তখন আমি জানবো যে এখানে একটা মার্কেটের বাই হয়েছে, দেন এখানে উই নিড আ কনসলিডেশন। আফটার কনসলিডেশন আমি এখান থেকে বাই করছি, ক্রিয়েট আ বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। এবার এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে এটার আবার নিড কনসলিডেশন, আবার এখান থেকে মার্কেট উপরে যাবে, মার্কেটের বস ক্রিয়েট হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার যারা না পারেন, সুন্দর মতন আমি বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্সে পুরো বুঝাই দিছি, ফ্রিতে ইউটিউবে আছে এটা। এই প্লেলিস্টটা যদি দেখেন তাহলে স্ট্রাকচার হয়ে যাবে। আমি স্ট্রাকচার রিলেটেড যে কটা ভিডিওর থাম্বনেল আছে এখানে এডিটর দিয়ে দিবে, ও এই ভিডিওগুলো দেখেন, তাহলে এই স্ট্রাকচারটা ড্রয়িং করতে আপনার সমস্যা নেই। খুব ইজি করে বুঝাই দিছি আল্লাহর রহমত। একটা 5-এর বাচ্চা যে জীবনে জানেও না হোয়াট ইজ ট্রেডিং, হাউ ইটস ওয়ার্ক, ওও যদি স্ট্রাকচারটা দেখে ইজিলি বুঝবে যে হ্যাঁ, একটা মার্কেটে এত সুন্দর করে ইজিলি মার্কেটের স্ট্রাকচার বানানো যায়। খুব ইজি আসলে। মার্কেট ফার্স্টে প্যারা দিবে আপনারে, যে সত্যি কথা, ফার্স্টে প্যারা দিবে, বাট যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, বুঝা যাবেন মার্কেট সবকিছু, তখন যাই ঘটে আপনি বুঝবেন যে ও তুই কনসলিডেশন নিচ্ছস, লিকুইডিটি সুইপ করবি, আমার এখন ট্র্যাপ করবি, আমি ঢুকবো না এখানে, আমি পরের বার ঢুকবো। এই জিনিসগুলো আপনি বুঝবেন, তখন মার্কেটে ট্রেড করতে আপনার মজা লাগবে। এখন মজা লাগবে না, এখন তো জাস্ট আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, আসি মার্কেটে, আইসে আগে ট্রেড নিয়ে ফেলি, কোনো অ্যানালাইসিস নাই, কিচ্ছু নাই। ভাই, অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ওয়ার্ক যদি আপনি সেটা পারেন। ওকে, ইটস নট জুয়া। স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ইটস নট জুয়া। এটা জুয়া হইলে ওয়ারেন বাফেট $160 বিলিয়ন মালিক হইতো না। জুয়া খেলে কি $160 বিলিয়ন কামাইতে পারে না ভাই, ইম্পসিবল। আচ্ছা, যাই হোক, ওইটা আমি ডিবেট করতে চাই না। সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে পরিচিত, সো আপনারা ভালো মতোই জানেন। সো সবার আগে আমি একদিনের ক্যান্ডেলে যাব, একদিনের ক্যান্ডেলে যাই আমি প্রেশার বুঝবো, 4 ঘন্টার মার্কেটে যে আমি বুঝবো কই ঢুকাইছে, কই কনফার্মেশন পাইছি, স্ট্রং কি লেভেল পয়েন্টগুলো পাবো, যে কোনটায় সাপোর্ট বানাইছে, কোন জায়গাতে মার্কেটের রেজিস্ট্যান্স হয়েছে, কোন জায়গায় ডিমান্ড আসছে, কোন জায়গায় ফেয়ার ভ্যালু আসছে। দেন 1 ঘন্টার মার্কেটে আইসা আমি স্ট্রাকচার বানানো স্টার্ট করতে পারবো। অ্যান্ড এখানে সুন্দর মতন স্ট্রাকচার হয়েছেও মার্কেট আসছে। সবার আগে ফার্স্টের বার যারা ঢুকানোর এরে ঢুকাইছে, এই যে মার্কেট দেখেন, এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে, সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকে যারা ট্রেড নিছে ইনস্ট্যান্টলি এদের সবার স্টপ লস হিট। এবার এখান থেকে লিকুইডিটি সুইপ দেখা যাচ্ছে। এবার যারা আবার এখান থেকে কনফার্মেশন পায় ট্রেড নিছে, এদেরকেও একবার দিছে, দেন মার্কেট স্ট্রাকচার বানানো শুরু করছে। এবার এই স্ট্রাকচারটা যদি দেখেন, এটা এক ধরনের চার্ট প্যাটার্ন। যদি চার্ট প্যাটার্ন বাতও দেন তাইলেও ইজি বুঝবেন একটা মার্কেটে আসছে, সবার আগে ট্র্যাপ করছে ফেক কনফার্মেশন দিয়ে, দেন একটা ফেক ব্রেকআউট হয়েছে, দেন আবার মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেছে ফর কনসলিডেশন। ওকে, এবার এই স্ট্রাকচার, এইটাও স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, এটাও স্ট্রাকচার, বস, ব্রেক অফ স্ট্রাকচার, চোখ, এগুলাও স্ট্রাকচার। সো অনেক ধরনের স্ট্রাকচার আছে। আপনার এই ভিডিওতে আর স্ট্রাকচার নিয়ে কথা না বলি, স্ট্রাকচার নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। দেন আপনার যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে মনে হয় যে আমার স্ট্রাকচার অনেক প্যারা হয়ে যাচ্ছে, এবার জাস্ট আপনারা একটা জিনিস চিন্তা করেন, জাস্ট প্রত্যেক দিন
5টা থেকে 6টা মার্কেট, 10টা মার্কেট হলে বেটার। একটা মার্কেট অ্যানালাইসিস করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো প্রত্যেক দিন যদি আপনি 1 ঘন্টা মর্নিংয়ে সুন্দর মতন মার্কেট সেন্টিমেন্ট বোঝার পরে মার্কেটটা অ্যানালাইসিস করেন, ধরেন আপনি 6টা থেকে 7টা মার্কেট অ্যানালাইসিস করলেন। এবার আমার যদি বোমাও মারে, বোমা চিনেন, বোমা মারলেও আমি এই জোনটা লিকুইডেট হওয়ার আগে আমি এইখানে বাই করব না। হ্যাঁ, আমি কনসলিডেশনের বাই চাই, ঠিক আছে, বাট এই জোনটা লিকুইড আগে হবে, এই জোনের স্টপ লসটা আমি চাই। দিস ইজ মাই জোন, এটা আমার জোন। এবার মার্কেট নিচে আসা এই স্টপ লসটা হিট হবে, দেন এইখান থেকে একটা কনফার্মেশন পাবো। ফার্স্ট কনফার্মেশনে সবাই ঢুকবে, সো আমি ফার্স্ট কনফার্মেশনে ঢুকবো না, আমি সেকেন্ড কনফার্মেশনে ঢুকবো। দিস ইজ মাই স্ট্রাকচার। এবার আমি এখান থেকে যদি ঢুকতে পারি, বেশিরভাগ মানুষ চিন্তা করবে অনেক বড় বাই হবে, আমার অত দরকার নাই, আমার এই পর্যন্ত হইলেই হবে, এইখান থেকে বাই করবো, এইখানে বের হয়ে যাবো, যা কামামো ওটি লইতে পারবে না মানুষ ইনশাল্লাহ। এতটুকুর ভিতরেই যা কামানো সম্ভব। 2-3 লট মারলে এইখানে আপনি 20 থেকে $25,000 কামাইতে পারবেন 1-2 লটে, এতটুকু একটা এরিয়াতে, যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে। যাই হোক, একটা ট্রেড ভাই সারা জীবনের লস রিকভারি করার দেওয়ার যথেষ্ট। সো এই লেভেলটা ব্রেক হইলে আমি এইখান থেকে 100% বাই করবো। অ্যান্ড এটা ইজি মোমেন্ট, বুঝাই যায় দিস ইজ জোন। এবারে জোন ড্র করে রাখছি, মার্কেট আসবে, এখানে সবাই ঢুকবে। দিস ইজ মাই সাইকোলজি অ্যান্ড এক্সপিরিয়েন্সের কনফার্মেশন। ফার্স্টের বার আমি ঢুকবো না, এইবারের মতন আমি সেকেন্ড বার ঢুকবো। হ্যাঁ, মার্কেটে যদি সেকেন্ড বার আইসা লস করা দেয়, কিচ্ছু করার নেই, বিকজ ফার্স্টের বার যদি কোনো মার্কেটে এইখান থেকে এই টার্গেট পর্যন্ত না যায়, লাইক এটা বুঝেন, একটা মার্কেট এইখান থেকে আসছে, প্রথমবার ঢুকছে, ওকে, আমার টার্গেট হলো এইটা 0.3 লেভেল। সো প্রথমবার যারা এখান থেকে এন্ট্রি নিছে, তারা যদি এই পর্যন্ত না যায়, সেকেন্ড বার ও যদি এখান থেকে লসও করায় দেয়, আফসোস তো নাই, মার্কেটের প্রেশার আছে, দ্যাটস ওয়াই লস করাই দিছে। বাট আমার এইখান থেকে ট্রেডে যে লস হইতো, আর এইখান থেকে সেম ট্রেড কি লস হবে? ছোট লস হবে আমার, ওইটাই আর কি, ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট। সো আমি জোনের কনফার্মেশন পাইছি, এই নিচ পর্যন্ত আমি বসে থাকবো, এদিক থেকে কনফার্মেশন পাবো, দেন আমি ঢুকবো। এর আগে আমি আর মার্কেটে ঢুকতেছি না। এবার এই টাইপের প্রত্যেক দিন যদি আমি 6টা-7টা মার্কেট অ্যানালাইসিস করি, 2টা ট্রেডও যদি আমার লাইগা যায়, মোর এনাফ। হ্যাঁ, হয়তো এই টাইপের আমি বইসা আছি, মার্কেট অ্যাকচুয়ালি আমি যেইভাবে চাচ্ছি ওইভাবে হবে না, বাট 6টা মার্কেটের 2টা মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি আমি যেইভাবে চাচ্ছি ওইভাবেই হবে। এই জন্যই বলে ট্রেডিংয়ে পেশেন্স সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বাট ওই সিচুয়েশনটা হওয়া পর্যন্ত আপনি ওয়েটই করতে পারবেন না, আপনার ওয়েটই করতে ইচ্ছা করবে না, আপনার পেশেন্সই থাকবে না, আপনার হাত শুলাবে ট্রেড নে। বাট এই সিচুয়েশন না ঘটলে যে ট্রেড নিব না, দ্যাটস ওয়াই আমি ট্রেডার। আর যেই চিন্তা করে না এখনই নিতে হবে, এই যে আমার জন্য অপরচুনিটি, এই যে মার্কেটের এই লেভেলটা ব্রেক করে ফেলছে, এখনই সময়, তারা অন্য টাইপের মানুষ। সো এখন এটা তো ইন্টারনাল স্ট্রাকচারের কনফার্মেশন পাইলে মার্কেট অনেক দূরে যাবে না, আইডিয়ালি নিচে পর্যন্তই থাকবে, অল্পই যাবে, দেন এদের স্টপ লস হিট করাই দিলে আমি আবার এখান থেকে এন্ট্রি নিব। আমার কথা হইলো, এই সাপোর্ট আমার জন্য ভ্যালিড না। এখানে সব রিটেলার ট্রেডাররা ট্রেড করতেছে, যেখানে সবাই ট্রেড করে সেখানে আমি নেই। এইখানের কনফার্মেশনে সবাই ট্রেড করবে, এখান থেকে দেখেন বাইং ক্যান্ডেলস্টিক দিবে, মনে রাখেন 27 তারিখের ডেট যায় মার্কেট, বুঝতে পারবেন। দেন এই মার্কেটটার স্টপ লস হিটের পরে মার্কেটের অ্যাকচুয়াল বাইংটা আসবে, আমি এইটাই নিব, না হইলে নিব না। সারাদিন এই টাইপের 4টা-5টা সিচুয়েশন যদি আমি মার্কেটের ভিতরে ড্র করে রাখি, 2টা মিললে ওই 2টাই আমার প্রফিটের ট্রেড, এর বেশি আর লাগে না ভাই, ওই 2টা ট্রেডই ইনাফ। সো 6টা-7টা মার্কেট অ্যানালাইসিস করলে দিনে তো আমি ট্রেডই নিই 2টা-3টা। সো 3টা ট্রেডের ভিতরে 2টা যদি আমি আমার মন মতন পাই, আমার সাইকোলজির কনফার্মেশন, আমার ব্যাক টেস্টের কনফার্মেশন, অ্যান্ড আমি যেইভাবে মার্কেট চাচ্ছি ওই সেমভাবে আসে, তখন আমার রিস্ক নিতেও প্রবলেম নাই, তখন আমি এক্সট্রিম রিস্কও নিতে পারবো, বিকজ মার্কেট আমার কথা শুনতেছে। আমি যেভাবে দেখে আসছি, চিন্তা করতেছি, মার্কেট ওইভাবে চলতেছে। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে ইনশাল্লাহ, খুব ইজি। সো সবার আগে আমি মার্কেটের সেন্টিমেন্ট বুঝবো ফান্ডামেন্টালি, দেন ওইটা এসে চার্টের ভিতরে দেখবো, অ্যান্ড যদি মার্কেট উপরে থাকে তাহলে আমি কনসলিডেশনে বাই করব, যদি মার্কেট সেলে থাকে তাহলে আমি কনসলিডেশনে সেল করব। ডাউন থেকে সেলের ট্রেড না, আপের থেকে বাইং এর ট্রেড না, 1 নাম্বার। সেকেন্ড, আমি এসে মার্কেটের হায়ার টাইম ফ্রেম দেখবো, দেন হায়ার টাইম ফ্রেমের তুলনায় একটু লোয়ার টাইম ফ্রেম দেখবো, দেন স্ট্রাকচারের টাইম ফ্রেম দেখবো, দেন এখানে এন্ট্রি নিব। আমি 6টা টাইম ফ্রেমে এন্ট্রি নেই। এবার এইগুলা কিন্তু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, মজার বিষয় দেখেন, এই যে এটা আমরা কি বলি, হ্যামার ক্যান্ডেল। এবার এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেলে আইসা মার্কেটে এখানে হ্যামার ক্যান্ডেল বানাচ্ছে, রিটেলাররা অলরেডি ঢুকে গেছে মার্কেটের ভিতরে। বাট যার স্ট্র্যাটেজি আছে, ও এখানে জীবনে ঢুকবে না, ও চিন্তা করবে না আমি পরে ঢুকবো, বিকজ নিচে তো মেইন স্ট্রং পয়েন্টটা পড়ে আছে। সো ইনশাল্লাহ এখন থেকে মার্কেটে ঢুকলে আপনি মানে ডিসাইড না করতে পারার যে ব্যাপারটা, এটা আর থাকবে না, আপনি বেটার এন্ট্রি নিতে পারবেন ইনশাল্লাহ। পেশেন্সলি ওয়েট করেন, আল্লাহ তাআলা বেটার কিছু দিবে ইনশাল্লাহ। সো
এটা খুব ওয়াইড জিনিস না, আবার অনেক ওয়াইড জিনিস যদি আমরা না বুঝি। সো আমরা বেটার ভাবে এটারে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবো ইনশাআল্লাহ, যাতে ফিউচারে যায় এটা থেকে বেটার কিছু পাইতে পারি ইনশাআল্লাহ। দোয়া করেন ভাইয়া, আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের অনেক বড় বানাক। অ্যান্ড প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর স্ট্রাকচারের ভিডিও যারা দেখেন নাই দেখবেন, আপনার অনেক হেল্প করবে। ফিবোনাকি রিট্রেসমেন্টের ভিডিও যারা দেখেন নাই দেখবেন। যদি আপনার কোনো টপিক থাকে যে ভাই এই টপিকটা আমার বললে ভালো হয়, তাহলে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব যাতে আপনার বুঝতে ইজি হয়। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড জার্নি। ইনশাল্লাহ আপনার সাথে বেটার কিছুই ঘটবে জীবনে।